বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ সারা বাংলাদেশ খুবই গভীরভাবে শোকাহত। কারণ আজ সকালের দিকে এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ছিলেন। ৪৩ বছর রাজনৈতিক ক্যারিয়ারে তার গল্প বলে শেষ করার মতো নয়। তিনি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন, তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট। জিয়াউর রহমান মারা যাওয়ার ৭ মাস পরেই তিনি বিএনপিতে যোগদান করেন এবং ১০ বছরের মাথায় তিনি প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলার ইতিহাসে তাকে বলা হতো আপসী নেত্রী। অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দেশ, জাতি এবং জনগণের স্বার্থে যে সাহসী ভূমিকা, ন্যায়ের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তিনি সেটাই করেছিলেন। আসলে স্বৈরাচারকে হটানোর জন্য সাহসী পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। স্বৈরাচার তাকে সবসময় ভয় পেত, শুধু তাকেই ভয় পেত তা না, তার জনপ্রিয়তা এবং দেশপ্রেমের কাছে সবসময় তারা ভয় পেত। এর জন্য তাকে দুর্নীতিগ্রস্ত মামলা দিয়ে তাকে এক ঘরে করতে চেয়েছিল ওরা। আসলে জনপ্রিয়তা এবং ভালোবাসা কি জিনিস সেটা তারা বুঝতে পেরেছিলেন। আজহারি একটা কথা বলেছিলেন যে জিতে যাবে আমাদের ভালোবাসা, হেরে যাবে ওদের হিংসা। হিংসার কাছে ভালোবাসা হেরে যায় না, ভালোবাসার কাছে হিংসা হেরে যায়। তাই শেষ বয়সে মানুষ যে এতটা জনপ্রিয়তা, এতটা দেশের মানুষের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করলেন, এটা অনেক গর্বের বিষয়। কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় আর কেউ দেশের মাটিতেই মৃত্যুবরণ করেন, এক আত্মার যেন আত্মতৃপ্তি। খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ আমার, আমি এই জনগণের পাশে থাকবো, আমি দেশেই মৃত্যুবরণ করতে চাই, আমি দেশ ছেড়ে পালাবো না। একটা নেত্রীর কথার সাথে কাজের মিল আমরা বাংলার জনগণ অবশ্যই সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। তো সেই উপলক্ষে ৩১শে ডিসেম্বর বিকাল ২টায় তার স্বামীর কবরের পাশেই তাকে হয়তো সমাধি করা হবে। তো সেই উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক তো আছে, তার সাথে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা যারা কর্মজীবী, যারা চাকরি বাকরি করি, তাদের ৩১শে ডিসেম্বর সরকার আমাদের অফিস বন্ধ দিয়েছেন। অবশ্যই ধন্যবাদ আমাদের অফিস কর্তৃপক্ষকে। আসুন আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। সবাই সারা যে ব্যক্তি দোয়া করতেছে, সবার কাছে দোয়ার আর্জি। এরকম নেত্রী আমরা কখনো পাবো না। বিএনপির উচিত এরকম নেত্রী দেখানো পথেই যেন তারা চলে, দেশ, জাতি এবং জনগণের পক্ষেই যেন তারা তাদের সাহসী ভূমিকা নেয়। তাহলেই হয়তো এই বিএনপি পুরনো পুরনো ইতিহাস ঐতিহ্যতে ফিরে যাবে। এটাই সাধারণ জনগণ প্রত্যাশা করে তাদের কাছ থেকে সব সময়ের জন্য। দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।